খবর থেকে বিদেশের খেলার খবর নিয়ে এই মুহূর্তে আমি মৌসুমী রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান খেলা আর খেলা। বুলেট ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। দুই ম্যাচ বাকি থাকতে এবার আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে মোহনবাগান সুপার জায়ান্টস। দ্বিতীয় স্থানে থাকা এফসি গোয়া থেকে 8 পয়েন্টে এগিয়ে ছিল সবুজ বরণ শিবির, অর্থাৎ প্রায় 3 ম্যাচ তারা বেশি জিতেছে। এরকম পরিসংখ্যানই বুঝিয়ে দিচ্ছে এবারে মোহনবাগানের শক্তি ঠিক কতটা, আর সেই শক্তি বৃদ্ধির কারণ দলের বিদেশি ফুটবলাররা। সবেমাত্র চোট কাটিয়ে সুস্থ হওয়া স্টুয়ার্ট আপাতত কিছুটা বিশ্রাম নিতে চান, সেটা শারীরিক কারণ নয়, একান্তই মানসিক কারণে। এই মরশুমে 3টি গোলের পাশাপাশি 5টি অ্যাসিস্ট করেছেন তিনি 18টা ম্যাচে। অনেক ম্যাচই চোটের জন্য খেলতে পারেনি। বাগানের অন্দরে একটা জল্পনা চলছিল যে স্টুয়ার্টের পরিবর্তন হিসেবে এক বিদেশি মিডফিল্ডার নাকি খোঁজা হচ্ছে। তবে আধা ফিট স্টুয়ার্টও শেষ 15-20 মিনিট করে মাঠে নেমে যে পার্থক্যটা করে দিয়েছেন, তাতে বাগান কর্তারা চাইছেন আরো 1 বছর তার সঙ্গে চুক্তির মেয়াদ বৃদ্ধি করতে, যদিও সেটা এখনো করতে রাজি নয় স্কটিশ মিডিয়া। মনবীর সিং, লিস্টন কোলাসো, আশিস রায়, শুভাশিস বোসরা অনেকদিন ধরে খেলছেন মোহনবাগানে। তবে এই মরশুমের শুরুতে সুপার জায়ান্ট ম্যানেজমেন্টে কয়েকটা বুদ্ধিদীপ্ত চালই বাগানকে ভারতীয় ফুটবলে ধরাছড়া বাইরে নিয়ে চলে গেছে। যেমন অস্ট্রেলিয়ার তারকা বিশ্বকাপের জেমি ম্যাকলারেনকে বাগান কর্তারা দলে আনেন, যা শুধু চমক দেখানোর জন্য নয়। ম্যাকলারেনও কিন্তু বেশিরভাগ সময় মাঠে কাটিয়েছেন, অনেক তারকার মতো রিজার্ভ বেঞ্চে বসেননি। ক্রিকেটের ডায়েরি। কলকাতা নাইট রাইডার্সের ছেড়ে দেওয়া শার্দুল ঠাকুরকে ঘিরে জল্পনা শুরু হয়েছে আইপিএল এর আগে থেকেই। এবারে নিলামে তাকে কোনো দল কেনেনি, কিন্তু আইপিএল এর আগে লখনৌ সুপার জায়ান্টসের জার্সি পরে অনুশীলন করতে দেখা গিয়েছে তাকে। তবে কি কেকেআর এর 11.5 কোটি প্রাক্তন ক্রিকেটারকে কিনেছে সঞ্জীব গোয়েঙ্কার দল? শুরু হয়েছে জল্পনা। সম্প্রতি সমাজ মাধ্যমে শার্দুলের বেশ কয়েকটি ছবি দেখা গিয়েছে, সেখানে লখনৌয়ের জার্সি পরে রয়েছেন তিনি। তারপরেই জল্পনা শুরু হয়েছে। নিলামের পরেও বেশ কিছু দলে বদল হয়েছে। কোন ক্রিকেটার চোট পাওয়ায় তার পরিবর্তন নিতে হয়েছে। তালিকায় রয়েছে কেকেআরও। উমরান মালিকের বদলে চেতন সাকারিয়াকে নিয়েছে তারা। তেমনটাই কি করতে চলেছে লখনৌ? প্রতিশ্রুতি রাখা হল না নাইট তারকা। 2025 আইপিএল মরশুমে একেবারে প্রাক্কালে পৌঁছে গেল দুঃসংবাদ কলকাতা নাইট রাইডার্সের শিবিরে। চোটের কারণে ছিটকে গেলেন নাইটের দুরন্ত পেসার উমরান মালিক। জানা যাচ্ছে চোট বেশ গুরুতর হয় এ মরশুমে মাঠে নামা হচ্ছে না তার। জম্মু কাশ্মীর পেসারের বিকল্প হিসেবে দল নেওয়া হয়েছে নাইটের তরুণ বাহাতি মিডিয়াম পেসার চেতন সাকারিয়াকে। গত মরশুমে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলা ভারতীয় বোলার উমরান মালিক সেভাবে নিজের আগুনে পেস বোলিং দেখাতে পারেনি, যার কারণে যথেষ্ট সমালোচনার মুখে পড়তে হয়েছিল তাকে। তবে গত নভেম্বরে আইপিএল অকশন থেকে 2 কোটির বিনিময়ে কেকেআর দলে ফিরেই উমরান প্রতিশ্রুতি দিয়েছিলেন নিজেকে পূর্ণ ছন্দে মেলে ধরবেন। তিনি আর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে নেতৃত্ব দেবেন না, কিন্তু বিরাট কোহলিকে ঘিরেই যাবতীয় স্বপ্ন দেখেন আরসিবির সমর্থকরা। বিশ্ব ক্রিকেটে বিরাটের অবস্থানটা ঠিক কি, সেটা স্পষ্ট হয়ে যায় ইয়ান বিশপের কথায়। আইপিএল এর সম্প্রচারকারী চ্যানেলে ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন পেসার বিশপ বলেছেন, বাস্কেটবলে যেমন লেব্রন জেমস, ফুটবলে যেমন ক্রিস্টিয়ানো রোনাল্ডো, সেরকমই ক্রিকেটে বিরাট কোহলি। আজ কলকাতা এসেছেন কোহলিরা। এই নিয়ে 18তম আইপিএল এ আরসিবির জার্সি পরে খেলতে নামবেন বিরাট, কিন্তু এখনো এই ট্রফিটা অধরা রয়েছে তার কাছে। আরসিবির প্রাক্তন তারকা এবি ডিভিলিয়ার্স মনে করেন এবারের আইপিএল জিততে পারেন বিরাট রাই। টেস্ট দলে ফিরতে চান করুণ নায়ার, আর তার জন্য আইপিএল কে সেরা মঞ্চ বেছে নিচ্ছেন। এবার দিল্লি ক্যাপিটালসে খেলবেন নায়ার। টেস্টে নায়ারের একটি 300 রানও রয়েছে। ঘরোয়া ক্রিকেটে এবার অনেক রান করেছেন নায়ার। রঞ্জিতে 53.93 গড়ে করেছেন 863 রান। বিদর্ভের হয়ে রঞ্জি ফাইনালে 2 ইনিংসে করেছেন 86 ও 135 রান। বিজয় হাজারে ট্রফিতে 779 রান করে সেরা ক্রিকেটারের পুরস্কার পেয়েছিলেন নায়ার। রয়েছে 5টি শতরান। টনের দেশে বর্ডার গাভাস্কার ট্রফিতে 1-3 ব্যবধানে পরাজয়ের পর কঠোর অবস্থান নিয়েছে বিসিসিআই। বিদেশ সফরে পরিবার নিয়ে যাওয়ার ক্ষেত্রে জারি হয়েছে ফতোয়া। 45 দিনের বেশি সফরে সর্বাধিক 14 দিন পরিবারকে সঙ্গে নিয়ে রাখতে পারবেন ক্রিকেটাররা। 1.5 মাসের চেয়ে কম দিনের সফরে এক্ষেত্রে তা সর্বাধিক 1 সপ্তাহ। বোর্ডের এই নির্দেশে বেজায় অসন্তুষ্ট ক্রিকেটাররা। দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পর স্ত্রী অনুষ্কা শর্মাকে মাঠে রেখে নেন বিরাট কোহলি। একই সঙ্গে মেতে ওঠেন ট্রফি জয়ের উৎসবে। সেই প্রসঙ্গে বিরাট বলেছেন, খেলার শেষে পারিবারিক জীবনের সবচেয়ে সুখ পাই আমি। পরিবারের সঙ্গে কোথাও যাওয়ার সামান্যতম সুযোগও হারাতে চাই না। 29 বছর পর বাঘুমে আয়োজিত হয়েছিল চ্যাম্পিয়ন্স ট্রফি, কিন্তু আইসিসির এই মেগা ইভেন্ট আয়োজন করে ভাড়াইমা ভবানী দশা পাক বোর্ডে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করলে বিশ্ব ক্রিকেটে তাদের অবস্থান মজবুত হবে, আর্থিকভাবেও লাভবান হবে তারা, এমনটাই ছিল পিসিবির আশা। কিন্তু ঘটলো একেবারে উল্টোটা। পাকিস্তান ছিটকে যায় গ্রুপ পর্ব থেকেই, আর এতে বড়সড় আর্থিক সংকটে পড়েছে পিসিবি। জানা গিয়েছে এর জন্য ক্রিকেটারদের ম্যাচ ফিতেও কোপ পড়েছে। হাইব্রিড মডেলের চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তান ঘরের মাঠে একটি মাত্র ম্যাচ খেলেছে। নিউজিল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচটিতে হারের মুখ দেখে তারা। ভারতের বিরুদ্ধে খেলতে তাদের যেতে হয়েছিল দুবাইয়ে। অন্যদিকে রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচটি বৃষ্টিতে ভেস্তে যায়। সুতরাং জয়ের মুখ না দেখেই বিদায় নেন রেজওয়ানরা। অন্যদিকে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য পাকিস্তান প্রায় 800 বিলিয়ন পাকিস্তানি রুপি খরচ করেছে।
এই পরিমাণ টাকা রাওয়ালপিন্ডি, লাহোর, করাচি 3টি স্টেডিয়াম সংস্কারে ব্যয় হয়, যা মূল বাজেট থেকে 50% বেশি। খেলার আরো খবর রয়েছে, কিন্তু এখন সময় একটা ছোট্ট ব্রেকে। ফিরছি ব্রেকের পর, সঙ্গে থাকুন। ব্রেকের পর আমি আবার হাজির খেলা আর খেলাতে। বিদেশের ডায়েরি। দীর্ঘ বিরতির পর আবারও দেশের জার্সিতে নামতে চলেছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। আগামীকাল নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে প্রথম লেগে ডেনমার্কের মুখোমুখি হবে পর্তুগাল। তার জন্য জাতীয় শিবিরে যোগ দিয়েছেন CR7। লিসবনে পর্তুগাল ফুটবলের হেডকোয়ার্টারে পা রেখেই সমাজ মাধ্যমে রোনাল্ডো লিখেছেন, এখানে ফিরে আসতে পেরে ভালো লাগছে। গত বছর 16 নভেম্বর শেষবার দেশের জার্সিতে মাঠে নেমেছিলেন রোনাল্ডো। নেশনস লিগের গ্রুপ পর্বে পোল্যান্ডকে 5-1 করে হারিয়ে নকআউটের টিকিট নিশ্চিত করে 2019 সালের চ্যাম্পিয়নরা। ম্যাচে জোড়া গোল ছিল CR7 এর। গ্রুপের শেষ ম্যাচে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে অবশ্য তাকে বিশ্রাম দিয়েছিলেন কোচ রবার্তো মার্টিনেজ। তাই দীর্ঘ বিরতির পর নকআউট পর্বেও গোলের ছন্দ ধরে রাখাই লক্ষ্য পর্তুগিজ মহাতারকার। গত বছর এই 40 বছরে পা দিয়েছেন রোনাল্ডো, তবে পারফরমেন্সে বয়সের ছাপ বিন্দুমাত্র পড়তে দেননি রোনাল্ডো। সামনের বছরেই ফুটবল বিশ্বকাপ, চলুন একবার দেখে নেওয়া যাক এই বিশ্বকাপে বাছাই পর্বের ম্যাচে ব্রাজিল, আর্জেন্টিনা সহ 6টি দল কখন কে কার বিরুদ্ধে মাঠে নামছে। 21 মার্চ 2025 ভোর 6:45 ব্রাজিল খেলবে কলম্বিয়ার বিরুদ্ধে। 22 মার্চ ভোর 5:30 আর্জেন্টিনা খেলবে উরুগুয়ের বিরুদ্ধে। 26 মার্চ ভোর 6টায় আর্জেন্টিনা খেলবে ব্রাজিলের বিরুদ্ধে। পাকিস্তান ক্রিকেটের ক্রমাগত অবনতি দেখে উদ্বেগ প্রকাশ করেছেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ইনজামামুল হক। তিনি এর জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের ভুল সিদ্ধান্ত এবং ঘন ঘন পরিবর্তনকে দায়ী করেছেন। লাহোরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ইনজামাম বলেছেন, দীর্ঘমেয়াদী পরিকল্পনার অভাব এবং অস্থিতিশীলতাই জাতীয় দলের পারফরমেন্সের উপর নেতিবাচক প্রভাব ফেলছে। আমরা সঠিক পথে কাজ করছি না, অনেক ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত নিচ্ছি। তিনি জোর দিয়ে বলেছেন, যদি সঠিক কৌশল গ্রহণ ও কার্যকর বাস্তবায়ন না করা হয় তাহলে পাকিস্তান ক্রিকেটের অবনতি অব্যাহত থাকবে। আন্তর্জাতিক টেনিস সংস্থাগুলি কাজকর্মে বিরক্ত হয়ে এবার বিদ্রোহ করলেন টেনিস খেলোয়াড়রা। নেতৃত্বে নোভাক জোকোভিচ। তার তৈরি আন্তর্জাতিক টেনিস খেলোয়াড়দের সংগঠন PPTA মামলা করল 4 টেনিস সংস্থার বিরুদ্ধে। মূলত খেলোয়াড়দের প্রতি বিমাত্রা সুলভ মানসিকতার প্রতিবাদ করে মামলা করা হয়েছে। 163 পাতার নথিতে বলা হয়েছে, টেনিস খেলোয়াড়রা এখন কর্তাদের কারচুপির অংশ হয়ে গিয়েছেন। নিজেদের টেনিস জীবন এবং ব্র্যান্ডের প্রতিও তাদের পুরোপুরি নিয়ন্ত্রণ নেই। বিরোধিতা করা হয়েছে সূচি, র্যাঙ্কিং এবং ছবি সত্ত্বের নিয়মেরও। জোকোভিচ ছাড়াও তার সংস্থা 12 জন খেলোয়াড় মিলে মামলা দায়ের করেছেন। তাদের মধ্যে সংগঠক ভাসেক পপিসেল এবং নিক কিরিয়াস রয়েছেন। ছেলেদের টেনিস সংস্থা ATP, মেয়েদের টেনিস সংস্থা WTA, আন্তর্জাতিক টেনিস সংস্থা ITF এবং আন্তর্জাতিক টেনিস সংস্থা ITI এর বিরুদ্ধে মামলা করা হয়েছে। টেনিস সুন্দরী সানিয়া মির্জা সবসময় খবরের শিরোনামে থাকেন। জীবনের সাফল্য অনেক হলেও ব্যক্তিগত জীবন তার মোটেও সুরে বাজেনি। টেনিস থেকে অবসর নেওয়ার পরে তিনি আপাতত সিঙ্গেল মাদার। পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিকের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পরে তিনি নতুন করে আর কোনো সম্পর্কে জড়াননি। কিন্তু তার প্রাক্তন অর্থাৎ শোয়েব মালিক 2024-এ গাঁটছড়া বেঁধেছিলেন অভিনেত্রী সানা জাভেদের সঙ্গে। এবার দ্বিতীয়বার বাবা হতে চলেছেন শোয়েব মালিক, এমনই খবর শোনা যাচ্ছে। উইম্বলডন জয়ী এবং অলিম্পিক জয়ী টেনিস তারকা সানিয়া মির্জার সঙ্গে তার প্রেম, তারপর বিয়ে যতটা চমকপ্রদ ছিল তার থেকে বেশি চমকপ্রদ ছিল এই বিচ্ছেদ। দৌড় পরীক্ষায় ব্যর্থ হওয়া 4 বছর নির্বাসিত হলেন ভারতের দূরপাল্লার মহিলা দৌড়বাজ অর্চনা যাদব। জানুয়ারিতে তিনি দৌড় পরীক্ষায় ব্যর্থ হন। পাল্টা আবেদন করার জন্য বারবার যোগাযোগ করা হলেও তিনি তা করেননি। বিশ্ব অ্যাথলেটিক্স ইন্টিগ্রিটি ইউনিট জানিয়েছে 7 জানুয়ারি থেকে তার নির্বাচন শুরু হয়েছে। বিশ্ব ক্লাসিক্যাল দাবা চ্যাম্পিয়নশিপে খেলার জল্পনা উড়ালেন ম্যাগনাস কার্লসেন। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নের কথায় নতুন করে প্রমাণ করার কিছু নেই। আমি এখনো নতুন প্রজন্মের দাবাড়ুর থেকে এগিয়ে এই মুহূর্তে ফ্রিস্টাইল দাবা উপভোগ করছি। কলকাতার ডায়েরি নিবেদন করছে গুডেস হসপিটাল। একটি ক্লাবের সাফল্যের পেছনে কোচ, ফুটবলার ও কর্মকর্তাদের পাশাপাশি মাঠের মালিদেরও অবদান কিন্তু কিছু কম নয়। আর এতদিন মোহনবাগানের মালিদের ঘর ছিল একেবারেই ভঙ্গুর। এবার তাদের কথা মনে রেখে নতুন ঘর বানিয়ে দিলেন বাগান কর্তারা। 3 প্রাক্তন ফুটবলার প্রদীপ চৌধুরী, মানস ভট্টাচার্য ও ক্লাবের অন্যতম সদস্য সত্যজিৎ চ্যাটার্জিকে সঙ্গে দিয়ে ফিতে কেটে আজ বিকেলে নবরূপে সজ্জিত ভাসিয়া মালী ভবনের উদ্বোধন করলেন সচিব দেবাশিস দত্ত। মঞ্চে মালীদের উত্তরীয় ও মেমেন্টো দিয়ে বিশেষ সম্মানও জানানো হয়। এ হেন সম্মান পেয়ে খুশি বাগানের মালীরা। কষ্ট রাখছি আমাদের কিছু একটু করে, আমাদের কথা ভেবে যেভাবে ঘরগুলো বানিয়ে দিয়েছে দেবাশিস বাবুকে আমি ধন্যবাদ। অপেক্ষার অবসান, আগামী শনিবার থেকে শুরু হয়ে যাচ্ছে এবারকার IPL।
কলকাতার সর্বত্র এখন ক্রিকেট জলে কাঁপছে। শনিবার মাঠে নামার আগে আজ এক সাংবাদিক সম্মেলনে নাইট দলের অন্যতম সদস্য সুনীল নারিন সাংবাদিকদের করা নানা প্রশ্নের উত্তর দিলেন হাসি মুখে। I'll always love bowling first because I think that's what I started off with and enjoyed. But obviously, in T20 format, it's always more for batters. So yes, I do love the bowling more, but I do enjoy batting as well. Hopefully, you guys could continue the good work and have a good start to IPL. কলকাতার ডায়েরি নিবেদন করলো গুড এজ হসপিটাল। আজকের মতো এই পর্যন্তই। আগামীকাল আপনাদের সঙ্গে আবার দেখা হবে ঠিক এই সময় এই চ্যানেলে। বাই।